যজ্ঞের পরে যদি দক্ষিণা না দেওয়া হয় তাহলে সেই যজ্ঞ কখনো পূর্ণ হয় না। আরো দেখুন, শাস্ত্রের মধ্যে এতটুকু পর্যন্ত বর্ণন রয়েছে, পারাশর স্মৃতিতে মহর্ষি পারাশর খুব সুন্দরভাবে বর্ণন করেছেন। যজ্ঞান্তে, যজ্ঞ বা পৌরোহিত্য কর্ম যখন হয়, পুজো পাঠ যজ্ঞ পর্ব পাবনের পরে সঙ্গে সঙ্গে ব্রাহ্মণকে দক্ষিণা দিয়ে দেওয়া উচিত। যজ্ঞের বিশ্রামের পরে তুমি যত দেরিতে দক্ষিণা দেবে, যত সময় পরে দেবে, প্রত্যেক পলে পলে, প্রত্যেক ক্ষণে ক্ষণে, মিনিটে মিনিটে তার ঋণ তোমার উপরে বাড়তে থাকবে। প্রেম সে বলো। তার জন্য কোন সময় মনে রাখবে, ব্রাহ্মণের দক্ষিণা নাপিতের টাকা, ধোপার টাকা, মুচির টাকা, এগুলো কখনো ধার রাখতে নেই। এগুলো সঙ্গে সঙ্গে প্রদান করে দেওয়া উচিত। নাপিতের কাছে গেছো, তুমি চুলটুল কাটালে বা কর্ম করালে, সঙ্গে সঙ্গে তাকে সেখানে দিয়ে বিদায় করো। তদ্রূপ তুমি ধোপার কাছে কোনো কাজ করিয়েছো, তাকে সঙ্গে সঙ্গে তার অর্থ দিয়ে দিতে হয়। নাপিতের অর্থ, ধোপার অর্থ, মুচির অর্থ, ব্রাহ্মণের অর্থ, এগুলো আটকিয়ে রাখলে বা এগুলো দেরি করে দিলে তখন তার ঋণ তোমার উপরে বেড়ে যায়। কখনো তাদের ঋণ নিজের উপরে রাখতে নেই। প্রেম সে বলো। মানুষের মধ্যে সততা নেই, দয়া নেই, তপস্যা নেই। মানুষ এখন আর সাধনা করতে চায় না। সবাই নিজের নিজের পেট ভরার মধ্যে ব্যস্ত হয়ে রয়েছে। আমার পেট কি করে ভরবে, আমার ঘর কি করে ভরবে, আমার ব্যাংক ব্যালেন্স কি করে ভরবে। নিজের কাজ সারলেই হলো। প্রেম সে বলো। মন্দা সুমন্দ মতয়ো মন্দ ভাগ্যায় উপদ্রতাঃ পাখণ্ডা নিরতা সন্তো বিরক্তা সপরিগ্রহ। মানুষের বুদ্ধি নিকৃষ্ট হয়ে গেছে, মন্দ অতি মন্দ হয়ে গেছে, মন্দাতি মন্দ হয়ে গেছে। এত মানুষের বুদ্ধি নিচে নেমে গেছে, যদি কোথাও ভাই বোন বসে কথা বলছে, মানুষ এটা ভাববে না যে ভাই বোন আছে। ভাই বোন বসলেও ওইটাকেও কিন্তু ভুল নজরেই মানুষ। মানুষের বুদ্ধি এতটা নিকৃষ্ট হয়ে গেছে। তুমি কার জন্য কিছু ভালো বলছো, সে তোমাকে কিন্তু উল্টোই জবাব দেবে। তুমি যার ভালো করবে, সে তোমার কোনো না কোনো রূপে খারাপই করবে। যুগো নাস্তি বরাননে, এটা যুগের ধর্ম। অয়ম হি যুগ ধর্মো হি বর্ততে কশ্চ দূষণম। কার দোষ নেই, এটা হলো যুগের ধর্ম। কলিকাল সব উল্টো চাল। প্রেম সে বলো। আরে বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। সবাই দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাম। আপনি কাউকে জীবনে কিচ্ছু খাওয়াননি, কেউ কিচ্ছু বলবে না। আপনি যদি খাওয়াচ্ছেন, তখন 10 জন বলবে আরে ঠিক মতন খাওয়ালো না, খাবারের মধ্যে ওইটা খারাপ ছিল, এটা খারাপ ছিল। আপনি করছেন তো আপনাকে শুনতে হবে। যে করবে না তাকে শুনতেও হবে না। এই সংসারের মধ্যে যে করবে তাকে শুনতে হবে। তা তুমি যদি সমাজের জন্য কিছু করছো, তুমি যদি সংসারের মধ্যে পরের কিছু উপকার করছো, তুমি যদি মানুষের জন্য কিছু করছো, তাহলে তোমাকে হাজার কথা শুনতে, হাজার কথা তোমাকে শুনতে হবে। এই সংসারের মধ্যে আজ পর্যন্ত কেউ কিন্তু সমাজকে কখনো সন্তুষ্ট করতে পারেনি। এই সংসারের মানুষকে আজ পর্যন্ত কেউ সন্তুষ্ট করতে পারেনি। পেরেছে? তুমি যতই কিছু করো, ভালো করো তাও তোমাকে শুনতে হবে, খারাপ করো তাও তোমাকে শুনতে হবে। 2 বাপ বেটা যাচ্ছিল একবার ব্যবসা করতে বিদেশে। নিজের গ্রাম থেকে বেরিয়েছে, জিনিসপত্র সব একটা গাধার উপরে নিয়ে যাচ্ছে। জিনিসপত্র বইবার জন্য একটা গাধাও সঙ্গে নিয়ে নিয়েছে। গাধাটাও সঙ্গে থাকবে, আমরা একটু আরাম পেয়ে যাব। তো গাধাটা নিয়ে যখন যাচ্ছে, রাস্তার মধ্যে কিছু লোক যখন দেখেছে, দেখে বলছে দেখো কেমন মূর্খ এই বাপ বেটা, গাধা থাকতে 2 জন পায়ে হেঁটে যাচ্ছে। গাধা যখন আছে তো গাধার উপরে বসে যাবে, গাধা থাকতে পায়ে হেঁটে যাচ্ছে। তখন মানুষ বলেছে, 2 জন বিচার করলো, কথা তো ঠিকই, গাধার উপরে উঠে বসে গেছে। চলছে চলতে চলতে কিছুক্ষণ আগে যখন বেরিয়েছে অন্য গ্রামে কিছু লোকজন যখন দেখেছে, তারা বলছে দেখো ছি ছি ছি, কেমন মূর্খ এরা বাপ বেটা, 2 তাগড়া একদম একটা গাধার উপরে বেচারা বসে যাচ্ছে। 2 জন একদম তাগড়া লোক একটা গাধার উপরে বসে যাচ্ছে।
শুনে তখন মনে মনে ভাবলো, আচ্ছা কথাটা তো মনে হয় ঠিকই বলেছে। তা বাবা ছেলেটাকে বলছে, আচ্ছা বেটা তুই বস, আমি চলি। ছেলেটা বলছে, না বাবা তুমি বসো, আমি চলি। ঠিক আছে, বাপ বসেছে, ছেলে পায়ে হেঁটে চলছে। চলতে চলতে আরেকটা গ্রামে গিয়ে পৌঁছেছে। ওখানে যখন গ্রামের লোক দেখেছে, দেখে তারা বলছে, ছি ছি ছি, কেমন নির্লজ্জ বাপ, ছেলেটাকে পায়ে হাঁটাচ্ছে আর নিজে দেখো উপরে বসে চলছে। এখন শুনে ছেলেটা খারাপ লেগেছে। ছেলেটা বাবাকে বললো, বাবা তুমি বসো, আমি পায়ে হেঁটে চলছি। এবার দেখো, মানে বাবা বসেছে, ছেলেটা চলছে। এখন ছেলে, বাবা বলছে আমি চলি, তুই বস। চলতে চলতে আরো এক গ্রামে গেছে। যখন ওই গ্রামে গেছে, তখন ওই গ্রামের মধ্যে গিয়ে ওইখানে আবার মানুষের কথা তারা দেখে বলছে, ছি ছি ছি, কেমন নির্লজ্জ, দেখো নিজে উপরে বসে আছে আর বাপটাকে পায়ে হাঁটাচ্ছে। দুজন আবার নেমে গেছে, যেমন চলছিল তেমনই চলছে। এই হলো সংসার। এই সংসারে তুমি যাই কিছু করো, তুমি এই সংসারের মানুষকে কখনো খুশি করতে পারবে না। মানুষের কাজ হলো কথা বলা। কুছ তো লোগ কহেঙ্গে, লোগোं का काम है कहना, छोड़ो बेकार की बातों में कहीं बीत ना जाए। নিজের কাজ করতে থাকো। কে কি বললো এসব কানে দিলে তুমি জীবনে কিছু করতে পারবে না। প্রেম সে বলো। তার জন্য জীবনে যদি তুমি কিছু করতে চাও, তাহলে তোমাকে কথা শোনার জন্য তৈরি থাকতে হবে। এই হলো কলিযুগের মানুষ। মন্দা সুমন্দ মতয়ো মন্দ ভাগ্যায় উপদ্রুতাঃ। তুমি তিলক করছো না, মালা করছো না, দেখবে তোমাকে কতবার বলবে, এই তুমি এখনো তিলক করোনি, এখনো মালা করছো না, দীক্ষা নাওনি, তুমি তিলক করো, মালা করো। যখন তুমি তিলক করবে, মালা করবে, বড় বৈষ্ণব হয়ে গেছে, বড় সাধু হয়ে গেছে, এখন তো আর কথাই বলে না, তিলক করে বেড়ায়, বড় বড় মোটা মালা পরে নিয়েছে, আমাদের হাতে খায় না। তুমি আবার খুলে দাও, তারপর আবার বলবে এর মাথা ভ্রষ্ট হয়ে গেছে, বুদ্ধি খারাপ হয়ে গেছে। কি বলে, কাল পর্যন্ত তিলক মালা করে খুব ভালো ঘুরেছিল, এখন সব খুলে দিয়েছে, মনে হয় বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে। এই হলো দুনিয়া। দুনিয়া চক্করে পড়লে জীবনে কিছু করতে পারবে না। মানুষের কাজ মানুষ করবে, মানুষের কথা মানুষ বলবে, কিন্তু তোমাকে নিজের কাজ করে বেরিয়ে যেতে হবে। দেবর্ষি নারদ এইসব দেখে খুব চিন্তিত হয়ে গেলেন। তখন গিয়ে তিনি শ্রীধাম বৃন্দাবনে উপস্থিত হলেন। বৃন্দাবনে গিয়ে সেখানে একটি আশ্চর্য দেখেছেন। কি, সেখানে এক যুবতী বসে আছে, বসে বসে কাঁদছে। তার কোলের মধ্যে দুই বৃদ্ধ পড়ে আছে। কিছু সখীগণ, দাসীগণ তাকে সেবা করছেন। নারদ মনে মনে বিচার করলেন, এটা কে, কি ব্যাপার কি। তারপরে দেখলেন এমনিতেই সময় খুব খারাপ চলছে, কখন কি বলতে কে কি উত্তর দেয় কোনো ঠিক নেই। তিনি যখনই ফিরে যাচ্ছেন, পিছন থেকে সেই দেবী তখন ডাকলেন, ভো ভো সাধু ক্ষণম তিষ্ঠ মচ্চন্তামপি নাশয়, দর্শনম তব লোকস্য সর্বথা ঘরম পরম। হে দেবর্ষি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। নারদ এসে দাঁড়ালেন। কি হয়েছে? বলে, আপনাকে দেখে আমি খুব মন শান্তি পেলাম। দর্শনম তব লোকস্য সর্বথা ঘরম। আপনাকে দেখেই মন একদম মনে হয় নির্মল হয়ে গেল, খুব শান্তি পাচ্ছি। দেবী তুমি কে? এই দুই বৃদ্ধ তোমার কলেজে পড়ে আছে, তারা কে? বলে, অহম ভক্তির তিখ্যাতা ইমো মে তনয়ো মতো জ্ঞান বৈরাগ্য নামানো কালয়োগেন জর্জরো। আমার নাম হলো ভক্তি, এই দুজন হলো আমার দুই পুত্র, জ্ঞান আর বৈরাগ্য। কিন্তু এ তো আশ্চর্য দেখছে, মা যুবতী, বাচ্চা বৃদ্ধ। মা বৃদ্ধ হবে, বাচ্চা যুবক থাকবে। বলে, এটা কলির প্রভাবের কারণে হয়েছে। আমি দ্রবিড় দেশ দক্ষিণ ভারতে জন্ম নিয়েছি, বৃদ্ধিম কর্ণাটকে গতা, কর্ণাটকে বড় হয়েছে, ক্বচিৎ ক্বচিন মহারাষ্ট্রে গুরুজরে জীর্ণতাম গতা। আর মহারাষ্ট্রে খুব সম্মানিত হলাম, দুই পুত্র হলো জ্ঞান আর বৈরাগ্য। কিন্তু গুজরাটে গিয়ে আমরা সব বৃদ্ধ হয়ে গেলাম, বুড়ো হয়ে গেছি। বুড়ো হওয়ার পরে কি আস্তে আস্তে এবার শরীর শিথিল হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এখন মরে যাব। তো ভাবলাম মৃত্যুর আগে যদি একবার বৃন্দাবন দর্শন করে দেহটা রাখতে পারতাম। এই বিচার করে আমরা বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছি। আর যখনই বৃন্দাবনে এসে উপস্থিত হলাম, বৃন্দাবনম পুনঃ প্রাপ্য নবীনেব স্বরূপিণী
जाताहं युवती सम्यक् प्रेष्ठरूपा तु साम्प्रतम् বৃন্দাবনম পুনঃ প্রাপ্য নবীনৈব স্বরূপিণী। বৃন্দাবন স্পর্শ করতেই, বৃন্দাবনে ব্রজরজ স্পর্শ পেয়ে আমি আবার একদম তরুণী হয়ে গেলাম, যুবতী হয়ে গেলাম। শুনেই তো একদম দেবর্ষি নারদ উন্মত্ত হয়ে নৃত্য আরম্ভ করে দিয়েছেন। ধন্যম বৃন্দাবনম তেন ভক্তির নৃত্যতি যত্র চ অত্রৈমো গ্রাহকা ভাবান নজরামপি মুঞ্চত। ধন্য এই বৃন্দাবন ধাম, যে বৃন্দাবনের মধ্যে ভক্তি দেবী একদম অনবরত নৃত্য করে চলেছেন। আহা, মনে রাখবে বৃন্দাবনের মধ্যে ভক্তি সবসময় যুবতী হয়ে রয়েছেন। বৃন্দাবনে কিন্তু ভক্তি কখনো বৃদ্ধ হয় না। তার জন্য যার ভক্তি শিথিল হয়ে গেছে, যার ভক্তি জরাগ্রস্ত হয়ে গেছে, তাকে বৃন্দাবনে পাঠিয়ে দাও। বৃন্দাবন গেলে কি হয়, তার ভক্তি আবার জোয়ান হয়ে যায়। তার জন্য বারবার বৃন্দাবন যাওয়া উচিত ভক্তদেরকে। যখনই সময় পাবে দৌড়ে বৃন্দাবন চলে যাবে, তাহলে কি হবে, ভক্তি সবসময় তরুণী হয়ে থাকবে। বলিয়ে বৃন্দাবন ধাম কি। কে কে বৃন্দাবন যেতে চায় একটু হাত উপরে করে তো দেখি। আচ্ছা সবাই পাক্কা? তাহলে তো এবার ট্রেন বুক করতে হবে। হ্যাঁ, একটা খুব শর্টকাট ট্রেন আছে, ওখানে বসে আমরা এখনই যেতে পারি। কোন ট্রেন জানো? ওটা হলো মনের ট্রেন। সবাই নিজের মনের ট্রেনে বসে আমরা একটু বৃন্দাবন দর্শন করে আসি, ঠিক আছে? কি বলছেন? চল চল রে বৃন্দাবন ধাম। কোথায় যেতে বলছে? ও চল চল রে বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা নাম। চল চল রে বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা নাম। চল চল রে বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা নাম। চল চল রে বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা নাম। রাধা রাধা গাইব আমি, শ্যামা শ্যামা গাইব রে। রাধা রাধা গাইব আমি, শ্যামা শ্যামা গাইব রে। রাধা রাধা গাইব আমি, শ্যামা শ্যামা গাইব রে। রাধা রাধা গাইব আমি, শ্যামা শ্যামা গাইব। নামে লাগে না, নামে লাগে না কোনো দাম, গাইব শ্রী রাধা রাধা নাম। নামে লাগে না কোনো দাম, গাইব শ্রী রাধা রাধা নাম। চল চল রে বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা নাম। চল চল রে বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা নাম। হাত তুলে হরি বল। बोलो वृंदावन धाम की। ব্রজের রাজধানী শ্রী বৃন্দাবন, ব্রজের রাজধানী শ্রী বৃন্দাবন। মুক্তিও ধরে আছে শ্রী হরির চরণ, মুক্তিও ধরে আছে শ্রী হরির চরণ। মুক্তিও ধরে আছে শ্রী হরির চরণ, মুক্তিও ধরে আছে শ্রী হরির চরণ। দুয়ারে যার দুয়ারে দাঁড়িয়ে চার ধাম, গাইব শ্রী রাধা রাধা নাম। চল চল রে বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা নাম। চল চল হরি বল ধাম, গাইব শ্রী রাধা রাধা নাম। আচ্ছা, এইভাবে বসে বসে বৃন্দাবন যেতে পারবে? যারা যারা বৃন্দাবন যেতে চায় নিজের জায়গায় দাঁড়িয়ে হরি বল। दोनों हाथ तुले नृत्य करते करते श्री राधे।
বইছে অবিরত যমুনার ধার, বইছে অবিরত যমুনার ধার, বইছে অবিরত যমুনার ধার, বইছে অবিরত যমুনার ধার, ভবসাগরের তরি করে দেয় পার, ভবসাগরের তরি করে দেয় পার, সফল করে সফল করে সকল মন কাম, গাইব শ্রী রাধা রাধা নাম। চলো চলো রে বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা নাম। হরি বল। वृंदावन धाम की श्री राधा रानी की। जय हो। सेवा कुंजरी महिमा सुंदर, सेवा কুঞ্জের মহিমা সুন্দর, রাসলীলা নিত্য করেছেন গিরিধর, রাসলীলা নিত্য করেছেন গিরিধর, যার চরণের অভিলাষী শ্যাম, গাইব শ্রী রাধা রাধা নাম। চলো চল রে বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা নাম। রাধা রাধা গাইব আমি শ্যাম শ্যাম গাইব রে, রাধা রাধা গাইব শ্যাম শ্যাম গাইব রে, রাধা রাধা গাইব আমি শ্যাম শ্যাম গাইব রে। রাধা রাধা গাইব শ্যাম শ্যাম গাইব, নামে লাগে না নামে লাগে না কোনোই দাম, গাইব শ্রী রাধা রাধা নাম। চলো চল চলো রে রে বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা নাম। রাধে 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 শ্রী রাধে 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 হাত তুলে সবাই রাধে 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 শ্রী রাধে। বলি রাধা রানী কি সবাই নিজের নিজের জায়গায় বসে যাবেন, যারা যেখানে ছিলেন সেখানে। চলো চলো রে বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা নাম। চলো চলো রে বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা নাম। চলো চলো রে বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা নাম। চলো চলো রে রে বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা নাম। बोलिए राधा रानी की, वृंदावन धाम की। ভগবতী ভক্তি দেবী বলছেন, হে দেবর্ষি, আমার এই দুই পুত্র জ্ঞান আর বৈরাগ্য, এদের কি কোনো কল্যাণ হবে না? এরা কি আর সুস্থ হবে না? এরা কি এইভাবে বৃদ্ধ থাকবে? নারদ বললেন, চিন্তা করো না, যখন তোমার মঙ্গল হয়েছে নিশ্চয়ই তাদেরও মঙ্গল হবে। তার জন্য যা যা উপায় করতে হয় আমি সেই সমস্ত সকল উপায় করব। দেবর্ষি নারদ সমস্ত উপায় আরম্ভ করলেন। কি উপায় করেছেন? বেদ বেদান্ত ঘোষৈশ্চ গীতা পাঠৈর মুহুর্মুহু বোধ্যমানৌ তদা তেন কথম চিচ্চোত্থিতো বলাৎ। বেদ বেদান্ত গীতা ইত্যাদি বারবার পাঠ করে শোনাচ্ছেন। যতক্ষণ শোনায় ততক্ষণ পর্যন্ত তারা উঠে বসে যায়, আর যখনই শোনানো বন্ধ হয় আবার ধপ করে পড়ে যায়। নারদ বারবার করে ডাকেন, জ্ঞানম প্রবুদ্ধতাম শীঘ্রম রে বৈরাগ্য প্রবুদ্ধতা। হে জ্ঞান উঠো, হে বৈরাগ্য উঠো।
কিন্তু জ্ঞান বৈরাগ্যের শিথিলতার কাটছে না। তখন গিয়ে নারদ চিন্তিত হয়ে গেলেন। চিন্তয়ন্নিতি গোবিন্দম স্মারয়ামাস ভার্গবঃ। ভগবানকে স্মরণ করছেন, সঙ্গে সঙ্গে আকাশবাণী হলো, ব্যোমবাণী তदैবাভো নমারিষে খিদ্যতামিতি উদ্যমঃ সফলস্তেয়ং ভবিষ্যতি ন সংশয়ঃ। আকাশবাণী হলো, হে দেবর্ষি, যদি তুমি জ্ঞান বৈরাগ্যের মঙ্গল চাও তাহলে তোমাকে বিশেষ একটি সৎকর্ম করতে হবে। এতদর্থম তু সৎকর্মে সুররসে ত্বম সমাচর তত্তে কর্মাভিধাস্যন্তি সাধবঃ সাধুভূষণা। তার জন্য তোমাকে সাধুদের সঙ্গ করতে হবে। খুব মন দিয়ে শুনবে। তার জন্যই বলা হয় যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গের সর্বসিদ্ধি। সাধু সঙ্গ প্রেম সে বলো। সাধু সঙ্গ করতে বলা হয়েছে। সাধবঃ সাধুভূষণাঃ। নারদ বেরিয়ে গেলেন সাধুদের কাছে জিজ্ঞাসা করতে, কেউ আর উত্তর দিতে পারছে না। তখন গিয়ে নারদ দুঃখী হয়ে বদ্রীনাথে উপস্থিত হলেন। তখন গিয়ে সনকাদি মুনিদের সঙ্গে সাক্ষাৎকার হলো। তারা বললেন, মা চিন্তাম কুরু দেবর্ষে হর্ষম চিত্তে সমাবহ উপায়ঃ সুখ সাধ্যোত্র বর্ততে পূর্ব এব। চিন্তা করো না, জ্ঞান বৈরাগ্যের নিশ্চয়ই মঙ্গল হবে। তার জন্য সমস্ত সব উপায় আছে। কি উপায়, কি করতে হবে তার জন্য? বলে সৎকর্ম সূচকো নূনম জ্ঞান যজ্ঞঃ স্মৃতো বুধৈ শ্রীমদ্ ভাগবতালাপঃ সতু গীতঃ শুকাদিবি। আর সেটা হলো জ্ঞান যজ্ঞ। কি করতে হবে জোরে বলো। প্রথমে বলেছিলাম না পাঠে, এখানে সনকাদি মুনি তাই বলছেন, শ্রীমদ্ ভাগবত রূপী জ্ঞান যজ্ঞ সৎকর্ম সূচকো নূনম জ্ঞান যজ্ঞ স্মৃতো বুধৈ। অন্য কোন জিনিসকে জ্ঞান যজ্ঞ বলা হয়নি, একমাত্র ভাগবত সপ্তাহকেই জ্ঞান যজ্ঞ বলা। কেন? বলে ইয়ৎ ফলম নাস্তি তপসা ন যোগেন সমাধিনা অনায়াসেন তৎসর্বম সপ্তাহ শ্রবণে লভেত। যেই ফল যজ্ঞ করে পাওয়া যায় না, তপস্যা করে পাওয়া যায় না, সমাধি মানে ধ্যান করে পাওয়া যায় না, সেই সমস্ত ফল 7 দিন একমাত্র শ্রীমদ্ ভাগবত শ্রবণ করলেই অত্যন্ত সহজে পাওয়া যায়। তাহলে প্রভু এই ভাগবত কিভাবে হবে, কোথায় হবে? সনকাদি মুনি সমস্ত সব উপায় বলে দিলেন। গঙ্গা দ্বার সমীপে তু তটম আনন্দ নামকম নানা ঋষি গণের জুষ্টম দেব সিদ্ধ নিষেবিতম। গঙ্গার তটে হরিদ্বারে একটি জায়গা আছে যার নাম হলো আনন্দ ঘাট। সেখানে সমস্ত সব বড় বড় ঋষি মুনিগণ তারা নিবাস করেন, দেবতাগণ পর্যন্ত সেখানে বিচরণ করেন। সেই জায়গায় বসে আমরা ভাগবত শ্রবণ করব। কেন? ভাগবতের নিয়ম হলো ভাগবত শ্রেষ্ঠ জায়গায়, উত্তম জায়গায়, সুন্দর জায়গায়, এসব জায়গাতেই আয়োজন করানো উচিত। কোথায় কোথায় আয়োজন করানো উচিত বলে, তীর্থে বাপি বনে বাপি গৃহে বা শ্রবণম মতম। তীর্থে আয়োজন করো, কোন তীর্থে পারলে তীর্থে আয়োজন করো। তীর্থে না পারলে তখন বনে, বলে বন বলতে তো আমরা একটাই বন বুঝি, শ্রীধাম বৃন্দাবন। ওই তীর্থে না পারো বৃন্দাবনে গিয়ে পাঠের আয়োজন করো। আপনারা বৃন্দাবনে গিয়েও পাঠের আয়োজন করতে পারেন, প্রেম সে বলো। সেইখানে না হলে তখন নিজের গ্রামে, নিজের ঘরের মধ্যেও পাঠের আয়োজন করা। তাহলে বলে গঙ্গার তটে আনন্দ ঘাটে বসে আমরা সেখানে এই দিব্য কথা অমৃতের রসাস্বাদন করব। যাও যাও, তুমি গিয়ে সমস্ত ভক্তদের নিমন্ত্রণ করে আসো, যাকে পাবে তাকে সবাইকে জানিয়ে আসবে। নারদ সঙ্গে সঙ্গে প্রণাম করে বেরিয়ে গেলেন। ভাগবতের নিয়ম, যেখানে ভাগবতের আয়োজন হয় সেখানে আশেপাশে চতুর্দিকে ভাগবতের সবাইকে নিমন্ত্রণ দেওয়া উচিত। যাকে পাবে তাকে, যেইভাবে পারবে সেইভাবেই তখন নিমন্ত্রণ দেবে। যে শুনবে সে আরো 10 জনকে গিয়ে বলবে অমুক জায়গায় ভাগবত হচ্ছে, আপনারা সবাই আসবেন। সবাই শুনে মহারাজ নিজের সঙ্গে আরো 10 জনকে বলেছে, তার আগে আরো 10 জনকে বলেছে। এইভাবে বলতে বলতে কারণে কারণে যে পঞ্জনা। আগেকার দিনে কি হতো, একজন আরেকজনকে বলে এইভাবে নিমন্ত্রণ হতো। আজকাল তো মাইক সিস্টেম হয়ে গেছে, মাইকিং করে দেওয়া হয়, তাই না? মাইকিং হয়েছে কিনা এখানে পাঠে? হ্যাঁ, মাইকিং করানো হয়নি, ও ব্যানার পোস্টার লাগানো হয়েছে। তো
তা মাইকিং এরও খুব সুন্দর সিস্টেম আছে আজকাল, মাইকের মধ্যে রেকর্ডিং করে আশেপাশে গ্রামে চারদিকে একটা ভ্যান দিয়ে সবাইকে প্রচার করে দেওয়া হয়, বলে দেওয়া হয়। তাহলে কি হয়, তাতে সবাই যেন জানতে পারে যে অমুক জায়গায় ভাগবত পাঠ হচ্ছে। আর যারা জানবে তারা গিয়ে আরো 10 জনকে বলবে। এটাই হলো পাঠের নিয়ম। যে যে শুনেছে সব দৌড়ে এসে উপস্থিত হলেন। শ্রী ভাগবত পীয়ূষ পানায় রসলম পটাহ ভাবন্তো প্যায়য়ো সর্বে প্রথমম ইয়ে চ বৈষ্ণবা। আর তার মধ্যে সব থেকে আগে কারা এসেছে? সব থেকে আগে বৈষ্ণবগণ এসেছেন। কেন? ভাগবত হলো বৈষ্ণবদের সম্পত্তি। শ্রীমদ্ ভাগবতম পুরাণ তিলকম যদ বৈষ্ণবানাম ধনম যস্মিন পারমহংসমেকম অমলম জ্ঞানম পরম গীয়তে। ভাগবত হলো বৈষ্ণবদের সম্পত্তি। তার জন্য যেখানে ভাগবত হয় সেখানে বৈষ্ণবরা সব থেকে আগে দৌড়ে গিয়ে উপস্থিত হয়। দেখুন, পাঠে তো ভক্তরা আসবেই আসবে, আস্তে আস্তে ভক্ত সংখ্যা বাড়বেই বাড়বে, তাই তো? কিন্তু প্রথম দিন যারা পাঠে এসেছে বা প্রথম দিন যারা পাঠে আসে তাদেরকে প্রকৃত শ্রেষ্ঠ বৈষ্ণব মনে করা উচিত। যারা আজকে এখানে পাঠে বসে আছে, মনে রাখবে প্রথম দিন যারা পাঠে এসে উপস্থিত হয়েছে তারা হলো প্রকৃত শ্রেষ্ঠ বৈষ্ণব। এমন সমস্ত সব ভক্তদের শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। ভাগবত হলো সর্বদা শ্রবণীয় বস্তু। ভাগবতের সবসময় সেবন করতে থাকো। সদা সেব্যা শ্রীমদ্ ভাগবতী কথা যস্য শ্রবণ মাত্রেণ হরিশ্চিত্তম সমাশ্রয়েৎ। আহা হা, ভিড় লেগে গেছে সেখানে। বড় বড় ঋষি মুনি সব এসে উপস্থিত হয়েছেন। ভৃগুর বশিষ্ঠশ্চ বনশ্চ গৌতমো মেধাতিথির্দেবলদেবরাত রামস্তথা গাদিসুতশ্চ শাকলো মৃকণ্ড পুত্রা ত্রিজ পিপ্পলাদাহ গঙ্গাদ্যা সরিতস্তত্র পুষ্করাদি সরাংসি চ ক্ষেত্রাণি চ দিশঃ সর্বা দণ্ডকাদি বনানি চ। গঙ্গা যমুনা থেকে নিয়ে সমস্ত সব নদীগণ এসে উপস্থিত হয়েছেন। সমস্ত সব তীর্থগণ, সমস্ত সব বন উপবন, তারাও সেখানে মানুষের মতন রূপ ধারণ করে এসে উপস্থিত হয়েছেন। দিব্য কথা আরম্ভ হলো। আহা, আমরাও কত সুন্দর জায়গায় আছি। পাঁশকুড়ার কাছে চৈতন্যপুর, পূর্ব মেদিনীপুর না? পূর্ব মেদিনীপুরে পাঁশকুড়া স্টেশন থেকে তো কাছে, বেশি দূর নয়। পাঁশকুড়া স্টেশন থেকে কত 8-10 কিলোমিটার। পাঁশকুড়া স্টেশন থেকে কাছে চৈতন্যপুরে। যারা লাইভ শুনছেন এখন আস্তে আস্তে আসবেন, তারাও ভালো করে জেনে নেন পাঁশকুড়া স্টেশন থেকে মাত্র 8-10 কিলোমিটার। অ্যাভেলেবেল গাড়ির ব্যবস্থা রয়েছে, টোটো অটো অনেক কিছু এখানে চলে। আর চৈতন্যপুর গ্রামের মধ্যে কি জায়গা, এটার নাম কি, এরিয়াটা কি বলে? সিমেন্ট ব্রিজ নাকি? হ্যাঁ, আমাকে কে জানি বলছিল মহারাজ সিমেন্ট ব্রিজের কাছে, ওই যে ব্রিজটাকে সিমেন্ট ব্রিজ বলে। হ্যাঁ, কেন কি এখানে কাঠের ব্রিজ প্রচুর আছে, বাঁশের ব্রিজও প্রচুর আছে এখানে দেখলাম আমি। মানে ভগবান জানে কত বছর পরে বাঁশের ব্রিজ দেখেছি। সেখানে এসে দেখলাম এবার বাঁশের ব্রিজ, জায়গায় জায়গায় বাঁশের ব্রিজ করা আছে, কাঠের ব্রিজ করা আছে। পাশে তো কংসাবতী নদীও আছে না? ওইখানে দেখো গঙ্গা ছিল। আর এটা কি কংসাবতীর বাচ্চা নাকি? এটা কিছু কংসাবতীর রিলেটেড নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, কংসাবতী রিলেটিভ হবে তাহলে। বলে কি নাম এটার? পেঁয়াজ খালি। এ তোমারা ভালা আর নাম পাইনি, প্রেম সে বলো। তার থেকে তো কংসাবতীর বাচ্চাই ঠিক ছিল। এত খালি আছে, জল তো আমি দেখি বহুত কম, অল্প জল আছে। বৃষ্টির সময় ভর্তি হয়ে যায় না? চলো ভালো, প্রেম সে বলো। আচ্ছা, যতই কিছু বলো, একটা ফিলিং তো পাচ্ছ যে গঙ্গার মতন এখানেও কিছু তো আছে কাছে। আমি তো জঙ্গলের মতন ফিলিং পাচ্ছি, চারদিকে জঙ্গলই জঙ্গল দেখতে পাই। আর এখানে বাঁশ বহুত আছে দেখছি, তাই না? যেদিকে তাকাও ওইদিকে বাঁশ বাগান। প্রেম সে বলো। সুন্দর একদম পরিবেশ, একদম গ্রাম্য বাতাবরণ তো, একদম খুব সুন্দর পরিবেশ, চারদিকে গাছপালা। আমরা যে প্যান্ডেলে বসে আছি এখানেও চারদিকে গাছপালাই গাছপালা আছে। একদম সেই পুরো আনন্দ ঘাটের মতনই মনে হচ্ছে। বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি।
তো মহারাজ দিব্য পাঠ আরম্ভ হয়েছে। এদিকে ওদিকে জঙ্গল বেশি আছে কিন্তু, হ্যাঁ, একটু কার্বলিক অ্যাসিড ট্যাসিড ছড়িয়ে রেখে দিও, কোনো সমস্যা যেন না হয়। হ্যাঁ, কোন সময় কোন দিক দিয়ে বেরিয়ে চলে আসবে। अच्छा अच्छा, प्रेम से बोलो। बोलिए भक्त वत्सल भगवान की। দিব্য মহারাজ পাঠ আরম্ভ হয়েছে। দেখতে দেখতে দিনের উপরে দিন পেরিয়ে যাচ্ছে। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন যখন পূর্ণ হয়েছে, ভক্তির 2 পুত্র জ্ঞান আর বৈরাগ্য একদম তরুণ হয়ে গেছে, জোয়ান হয়ে গেছে। ভক্তি সুতৌ তৌ তরুণো গৃহীত্বা প্রেমৈক রূপা সহসা বিরাসি শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে নাথেতি নামানি মুহুর্ভজন্তি। চারিদিকে জয়জয়কার হতে লাগলো। ভক্তি নিজের 2 পুত্রকে নিয়ে আর থাকতে পারছে না, দিব্য আনন্দে নৃত্য শুরু করে দিয়েছে। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। 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 श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद। दोनों हाथ दिए ताली से हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। 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 हे नाथ नारायण हे नाथ वासुदेव। बोलिए भक्त वत्सल भगवान की जय। अथ वैष्णव चित्तेषु दृष्ट्वा भक्तिमलौकिकीं निजलोकं परित्यज्य भगवान् भक्तवत्सल